মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। দেখো, এদিকে সুমন অফিসের জন্য রেডি হচ্ছে, আর ওদিকে কিন্তু রিজু এখনও ঘুমাচ্ছে। আর দেখো, রিজু শুয়ে আছে কীভাবে ব্যাকা হয়ে, মানে এর এর মধ্যে বাকি যেইটুকুনি জায়গা থাকে তার মধ্যে শুতে হয় আমাদের। পুরো খাটটা জুড়ে শুয়ে আছে। সুমন তো তাড়াহুড়ো করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, যেহেতু কালকেও বেরিয়েছিল। ব্যাগটার জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিতে হবে। ও মুডে নেই। বিছাতলা হয়ে গেছে। উফ, এক একটা করে কাজ সারি। বিছনা তোলার পরেই চলে এলাম রান্নাঘরে। বিছনার মধ্যেই দুধের বোতলগুলো পড়ে থাকে, ওগুলো নিয়ে সোজা রান্নাঘরে এসে এগুলোকে ওয়াশ করতে হবে। আর রিজু না ঘুম থেকে উঠলে এই বোতলগুলো আমি নিয়ে আসতে পারি না। তার কারণ হচ্ছে, একটু এদিক ওদিক শব্দ বা নড়াচড়া খাটের মধ্যে হলেই পরেই রিজু ঘুম থেকে উঠে যাবে, ব্যাস আমাদের কাজের আরও 12টা বাজিয়ে দেবে। সেই জন্য খুব সন্তর্পণে আমাকে কাজ করতে হয়। এটা তো আমার ডেলিকার কাজ, এগুলো করতেই হবে, কোনো উপায় নেই। রেগুলার রিজু দুধ খাবে, আর যতবার দুধ খাবে ততবার আমাকে এই বটলগুলোকে ওয়াশ করতেই হবে। স্টেরিলাইজ না করলে তো চলবে না। দেখো, ইন্ডাকশনটার আবার কানেকশন লুজ হয়ে গেছে, অন হচ্ছে না। দেখো রিজু কি বকবক করছে। যেহেতু সকালে রান্নাটা কমপ্লিট করিনি, গ্যাসটা তো নোংরা হয়ে আছে। দেখো, ভাত ঠাত সব করেছি, এবারে গ্যাসটা পুছে নেব। টাইলসগুলো রেগুলার আমাকে পুছতে হয়। এই জায়গাটা আমি রেগুলার করে উঠতে পারি না, তবে খুব ঘন ঘন করি। এগুলো জল জমে জমে না একটু কেমন শ্যালো টাইপের পড়ে যায়, তো সেই জন্যে ব্রাশ দিয়ে এগুলোকে একটুখানি ক্লিন করে নিলে পুরো যে তেল তেলে ব্যাপারটা, এগুলো সব চলে যায়। রান্নাঘর পুরোপুরি একদম ঝকঝকে ক্লিন না থাকলে কাজে মন বসে না। রান্নাঘর কেন, পুরো বাড়ি। কিন্তু যতটা আমি মনের থেকে করতে চাই, হয়তো ততটা আমি করে উঠতে পারি না। যেটুকুনি ফাঁক পাই তার মধ্যে মধ্যে এগুলো করি, কারণ রিজু তো আছেই সব কাজে বিগড়ে দেওয়ার জন্য। খাবার টেবিলটা প্রতিদিন ব্যবহার হয়, বেলায় বেলায় আর কি। ব্যবহার যেহেতু হয়, সেই নোংরা অগোছাল এগুলো হতেই থাকে, সেই জন্য এটাকে রেগুলার পুছতে হয়। তেল তেল তো একটা থাকেই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে একটু বেলা করে তোমাদের সামনে এলাম। সুমন্ত অফিস বেরিয়ে গেছে ব্রেকফাস্ট খেয়ে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কিচেন তো দেখলেই ক্লিন করে ফেলেছি তোমাদের সামনে, ওই জন্য আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। বিকজ গরমের দিনে আমি চেষ্টা করি সকালের মধ্যে যতটা কাজ সেরে ফেলার, কারণ বেলা বাড়লে হিট বাড়তে থাকে। আর রান্নাঘরের কাজ বা রান্নাঘর পরিষ্কার করে এইসব কাজগুলো বেশি বেলার জন্য রেখে দিই না, চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি করিয়ে নেওয়া। আর রিজু তো উঠে পড়েছে ঘুম থেকে, ওকে ব্রেকফাস্ট খাইয়ে ফ্রেশ করে দিয়েছি, সব জুতো টুতো পরিয়ে টরিয়ে দিয়েছি। ও এখন চলে গেছে ওপরে তাদের সাথে ঘুরতে। ছাদে ঘুরুক বা ঘরে থাকুক, যেখানেও ও টাইমটা কাটাক। আর এই সুযোগে তো আমি সবটা গুছিয়ে নিচ্ছি, সবটা কাজ করে নিচ্ছি। গরমকালে নিজেকে মানে কুল রাখা, কুল রেখে ঠান্ডা, কুল আবার ঠান্ডা কী সব বলছি, হ্যাঁ, রেখে সব কিছু কাজ ঠিকঠাকভাবে করাটা ভীষণ জরুরি। কারণ নিজের শরীর খারাপ হয়ে গেলে কিন্তু পুরো সংসারটাই গণ্ডগোল। তো নিজেকে সুস্থ প্রথমে রাখতে হবে। আর যা গরম বাড়ছে দিনকে দিন, আমার মনে হয় প্রত্যেকের গাছ লাগানো উচিত। এটাই একটা সলিউশন। এসি লাগানোটা কোনো সলিউশন না, গাছ লাগানোটাই হচ্ছে মেন সলিউশন। ওটা করতে হবে। এসি লাগাও ঠিক আছে চলো, কিন্তু
আমরা কতটুকুনি গাছ লাগাতে পারছি। শুধু যে আমাদের বাড়িতে লাগাতে হবে তা না, যেখানে কোনো দামি গাছের দরকার নেই, অ্যাটলিস্ট যেই গাছটুকুনি ছায়া দেয়, নট নেসেসারি যে সবার ফল দিতে হবে, ফলের প্রয়োজন নেই, শুধু ছায়া, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য সেটুকুনি হলেই যথেষ্ট। কিন্তু আমরা সেটা কেউ কিন্তু কিছু করছি না। আমি তো অ্যাটলিস্ট নিজের বাড়িতে বড় গাছ হোক ছোটো গাছ হোক সব কিছু লাগাবার চেষ্টা করছি, মেনটেন করার চেষ্টা করছি, ওদের যত্ন করার চেষ্টা করেছি। যেহেতু বাড়ি থেকে আমি বেরোই কম, তো অন্য কিছু বাইরে গিয়ে করা আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব না। তো নিজের ঘর থেকেই সেটা শুরু করছি। তোমরা প্রত্যেকে প্লিজ নিজের ঘর থেকে এগুলো শুরু করো, তারপরে বাড়িটা তো নিশ্চয়ই হবে। চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার কাজ করি আবার। এখন সন্ধে হয়ে গেছে, এখন আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, রিজুর জলখাবারও খাইয়ে দিয়েছি। রিজুকে একটু দুধ খেতে চাইলে দুধ খাইয়ে দিয়েছি। এবারে একটু রান্নাঘরে যাব, দেখি রান্নাঘরে কি করা যায়। ইচ্ছা আছে যেটু চাও করার, তো সেটা করে ফেলি। চলো, এখানে আমার সবজি যা ছিল সব কেটে নিয়েছি। এখানে চাও সিদ্ধ করা হয়ে গেছে, একটু আলু দেবো আজকে, আলু তো এগুলো এখানে সসও রেডি, সব রেডি। এবারে আস্তে আস্তে বানিয়ে ফেলবো। এই যে রিজি চলে এসছে। তুমি কি রান্নাটা করবে? তুমি এখানে এসছো কেন? তুমি কি রান্নাটা করবে বলে এসছো? হ্যাঁ, দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছ কিসের জন্য? কি প্ল্যানিং চলছে আবার নতুন করে? লাইট, আচ্ছা লাইট কুচু। আজ তো ডিনারে আমরা চাউ খেলাম, দেখলে তো সব প্রিপেয়ার করলাম। চাউ খেয়ে রিজু তো অ্যাজ ইউজুয়াল, রিজুকে একটু পেট ঠান্ডা করার জন্য যে এখন দই দিচ্ছি, পেটটা গরম হয়ে যাচ্ছে, বারবার পটি করছে, আর ঠান্ডাও লাগছে, আবার ওদিকে পটিও করছে বারবার। তো কী করবো, একটুখানি দই দিয়ে পেটটা ঠান্ডা করা ছাড়া আমার কাছে আর অপশান নেই। এই জন্য দই দিচ্ছি ওকে, আমরাও খাচ্ছি। সবাই চেষ্টা করো শরীর ঠান্ডা রাখার, কারণ শরীর ঠান্ডা না থাকলে শরীর খারাপ হয়ে যাবে। চলো, আর কথা বলার এনার্জি নেই, গলা যেন উঠছে না। আজকের দিনটা এখানেই শেষ করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।